ভারতে দেখা যায় যে কোনো সংকট যখন দাঁড়ায় তখন সরকারি দল বিরোধী দল একযোগে কাজ করে। তা আমাদের দেশে আসলে বিরোধী দল সেই ভূমিকাটা রাখে না। এখন আবার ইন্ডিয়া থেকে আমেরিকা চলে গেলেন। এইটা ভাবা হয়েছিল যে মোদী সরকার বা নরেন্দ্র মোদী বা বিজেপি নেতৃত্বাধীন যে জোট তারা অনেক বেশি সিট পাবে, সেইটা সেই যে টেন্ডেন্সিটা সেটা বন্ধ হয়েছে, সেরকম ছিল না। সেই জায়গা থেকে কি আপনি মনে করেন কিনা যে এই নতুন যে সরকার ক্ষমতায় আসবে, বিজেপি সরকারই আসবে, আগের থেকে এইটার মেসেজটা একটু আলাদা হবে বা চেহারাটা একটু আলাদা হবে আমাদের সম্পর্কের ক্ষেত্রেও? দেখুন, দিস ইজ দ্য চয়েস অফ দ্য পিপল। ভারতের জনগণের তারা ভোট দিয়েছে, তারাই তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। একই এনডিএ জোটেই ক্ষমতায় থাকছে। যেহেতু একই জোট ক্ষমতায় থাকছে, সুতরাং আমাদের সম্পর্ক সবসময় যেভাবে অত্যন্ত গভীর আন্তরিকতাপূর্ণ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, সেটি নিশ্চয়ই অব্যাহত থাকবে। আর দ্বিতীয়ত, আমাদের সম্পর্ক বাংলাদেশের সম্পর্ক ভারতবর্ষের সাথে এবং ভারতবর্ষের জনগণের সাথে, এবং আমাদের দুই দেশের সম্পর্ক সেটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে সম্পর্কের বন্ধন তৈরি হয়েছে সেটি অতুলনীয়। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া জোট তো সরকার গঠন করছে, তবে ইন্ডিয়া জোট হচ্ছে এবার বিরোধী দল হিসেবে খুব শক্তিশালী অবস্থান রাখবে। সেক্ষেত্রে তাদের বেসিক পররাষ্ট্রনীতিতে হয়তো চেঞ্জ আসবে, কিন্তু যে কোনো নীতি গ্রহণের ক্ষেত্রে বিরোধী দল একটি ভূমিকা রাখতে পারবে। সেই ক্ষেত্রে তাদের বিদেশ নীতি বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, সেটি ভারতের আভ্যন্তরীণ বিষয়, সেটি নিয়ে তো আমি মন্তব্য করতে পারি না। আমাদের দেশে দায়িত্বশীল বিরোধী দলেরও উচিত ছিল ভূমিকা রাখা, সেটি রাখে না। এবং গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা। ভারতে দেখা যায় যে কোনো সংকট যখন দাঁড়ায় তখন সরকারি দল বিরোধী দল একযোগে কাজ করে। তা আমাদের দেশে আসলে বিরোধী দল সেই ভূমিকাটা রাখে না। মাননীয় একটা বিষয় দেখা যাচ্ছে যে তিস্তা যে চুক্তি, তিস্তা পানি বন্টন চুক্তি, সেখানে ওয়েস্ট বেঙ্গলের একটা ভূমিকা থাকে, ওয়েস্ট বেঙ্গল সরকারের। কিন্তু এবারে নির্বাচনে মমতা ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেস অনেক সিট পেয়েছে, এই তিস্তা যদি উনি আবার সেই রকম কোনো ঈদে বাধা দেয়, তাহলে তো এই তিস্তা চুক্তি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে বলে আপনি মনে করেন? দেখুন, পশ্চিমবাংলায় তো রাজ্য সরকার নতুনভাবে নির্বাচিত হয়নি, একই রাজ্য সরকারই আছে। শুধুমাত্র লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং একই রাজ্য সরকার সেখানে ক্ষমতায় আছে এবং আগামী নির্বাচন পর্যন্ত একই সরকার অবশ্যই ক্ষমতায় থাকবে। সুতরাং তাদের পলিসিতে কোনো পরিবর্তনের তো কোনো সম্ভাবনা নেই। তা আমরা কোনো রাজ্য সরকারের সাথে তো বাংলাদেশ সরকার কাজ করে না। বাংলাদেশ সরকার কাজ করে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে, এবং তাদের যে ইন্টারনাল যে আপনার কনস্টিটিউশনাল যে সমস্ত বিষয়, দ্যাট ইজ দ্যার ইন্টারনাল ইস্যু। আমরা আশা করি যে আমাদের যে অভিন্ন নদীগুলো আছে সেগুলোর ন্যায্য হিস্যা যাতে বাংলাদেশ পায়, সেজন্য আমরা সবসময় আন্তরিকতার সাথে কাজ করছি। যৌথ নদী কমিশন কাজ করছে। সুতরাং আমরা আশা করি ভবিষ্যতের দিনগুলোতে পানির ন্যায্য হিস্যা সব ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে সেটি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ, একই সাথে ভারতের জনগণও যাতে উপকৃত হয়, সেভাবে আমরা সমস্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আরেকটি কথা বলতে চাই, আজ থেকে 10 কিংবা 15 বছর আগে যে সমস্ত বিষয় কল্পনারও বাইরে ছিল, যেমন নেপাল থেকে জলবিদ্যুৎ ভারতের উপর দিয়ে বাংলাদেশে আসা, সেটি ইট ওয়াজ এ কনসেপ্ট। 12 বছর 13 বছর আগে এটা কনসেপ্ট ছিল, আজকে সেটা রিয়ালিটি। সুতরাং যে সমস্ত বিষয় নিয়ে এখন অনেক সময় বিতর্ক হয় আমাদের দেশে কিংবা ভারতবর্ষে, সেগুলো ভবিষ্যতের দিনগুলোতে দেখা যাবে যে সেগুলো আর বিতর্কের বিষয় থাকবে না। উভয় দেশের উপকারের জন্য, উভয় দেশের মানুষের কল্যাণের জন্য সেগুলো কার্যে পরিণত হবে। আপনি যখন গত ফেব্রুয়ারিতে ভারত সফর করছেন, তখন গণমাধ্যমের সঙ্গে কথা মিটিং আপনি বলেছেন যে
তিস্তা সংক্রান্ত এবং আরো কিছু বিষয়ে যে সিদ্ধান্তগুলো বিদেশের মধ্যে সেগুলো নির্বাচনের পরে আসবে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন ভারতে এবং আপনার আসলে আপনিও যাবেন হয়তো সেই সফরে। এখানে তিস্তা সহ আসলে অন্যান্য বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে কোনো ধরনের আলাপ আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে কিনা? ডেফিনেটলি, যেহেতু নতুনভাবে আবার সরকার নির্বাচিত হয়েছে, নির্বাচনের আগে অনেকগুলো বিষয় আমার সফরের সময় আলোচনা করলেও আমরা করেছি, অনেক বিষয়ে আলোচনা করি। আপনারা যে বিষয়গুলো অবতারণা করছেন বা প্রশ্ন করছেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। কিন্তু যেহেতু ভারতে নির্বাচন আসন্ন ছিল সেই সময়, সেজন্য সেই আলোচনাকে আরও বিস্তৃত করা এবং আরও ফলপ্রসূ করার জন্য আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল। ভারতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, সুতরাং আসন্ন মাননীয় প্রধানমন্ত্রীর সফরে সেই বিষয়গুলো আলোচিত হবে। এখন আবার ইন্ডিয়া থেকে আমেরিকা চলে গেলেন। যে ডক্টর ইউনূসের ক্ষেত্রে আইনের অপব্যবহার হলে বাংলাদেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, এই ক্ষেত্রে আইন নিজস্ব গতিতে চলছে, আইনের অপব্যবহার হচ্ছে না, বরং তিনি আইনগতভাবে অন্য কোনো অভিযুক্ত ব্যক্তি কোর্টের যে সিম্পেথি পায় না, সেক্ষেত্রে তিনি অনেক কোর্টের সিম্পেথি পাচ্ছেন এবং কোর্ট তাকে জামিন দিয়েছে সাথে সাথে। তিনি 1 ঘন্টার জন্য তাকে গ্রেপ্তার হতে হয়নি। কিন্তু অন্য কোনো ব্যক্তি হলে আমি মনে করি না তিনি যে কোর্টের যে সহানুভূতি পাচ্ছেন সেটি পেতেন কিনা, আই হ্যাভ এ ডাউট।